নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমার আরও 3টি চ্যানেল, টোটালি 3টি চ্যানেল আছে। আপনারা ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন, তারা অবশ্যই বিকাশে পেমেন্ট করে এই ধরনের হাতের ফুল ভিডিও নিতে পারবেন। ভিডিওটা জেনুইন বলে ইউটিউবে দিচ্ছি। আপনারা প্রত্যেকটা আমার কাছে মানে হাতে রিয়াল জাতক পুলিশে চাকরি করেন, ওনার হাতের উপরে ভিডিও করছি। আপনারা চাইলেও নিজের হাতের উপরে ভিডিও নিতে পারবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, কেটে দেখবেন না, কিছু বুঝতে পারবেন না, স্কিপ করবেন না। চলুন। একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করি হাতের গঠন, ধরন, প্রকৃতি। জাতকের হাতে যে দেখতে পাচ্ছি আয়ুরেখা, দেখুন আয়ুরেখা এইখানে এসে একটু ডিস্টার্ব করেছে, এই জায়গাটাই ভালো করে লক্ষ্য করে দেখুন। আয়ুরেখা যখন এরকম জায়গায় ডিস্টার্ব করে তখন বুঝে নিতে হবে সেই জায়গায় সমস্যা মেবি হতে পারে। তবে আয়ুরেখা দেখুন এখান থেকে জায়গা বদলে দূরে সরে যাচ্ছে, মানে জাতকের পরিবারের প্রতি থাকা সত্ত্বেও পরিবার থেকে দূরে থাকার একটা পসিবিলিটি লক্ষ্য করা যায়। মানে জাতকের শেষ বয়সে বাড়ি থেকে দূরে বা কর্মসূত্রে জাতককে বাইরে থাকতে হবে। মানে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে অনেক সময় ইন্সপেক্টর হয়ে গেলে অনেক সময় কী হয়, তাদেরকে বদলির জন্য দূরে দূরে চাকরি করতে হয়। সেহেতু আপনার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে। যেহেতু গ্র্যাজুয়েশন আছে আপনার, আপনি কিন্তু এখন থেকেই চেষ্টা করতে পারেন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। কারণ প্রমোশন, অবশ্যই পদ উন্নতি, এটা তো অনেক বেটার না। তাতে বাড়িঘর করার সুবিধা হবে, বিভিন্ন পথে অনেক ইনকাম রোজগারও বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, এর বেশি বলাটা ঠিক হবে না। ঠিক আছে ভাই, দেখুন এইখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি অবশ্যই হাতটা খুব সুন্দর। এখানে চতুর্ভুজ বা এরকম একটা কাইট সিম্বল সাইন করা, এটা মানে হঠাৎ প্রাপ্তি, আচমকা ধন প্রাপ্তি, বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনকে বোঝায়। এটা খুব ভালো ইঙ্গিত কিন্তু থেকে এসেছে। আর হাতে দেখতে পাচ্ছি আপনি ভবিষ্যৎ গণনা, মানে হঠাৎ করে বুঝতে পারেন এই যে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে সংযোগ, এরকম রেখা যে কোনো মানুষের ক্ষেত্রে একটা বড় ধরনের, মানে আমরা বলে থাকি সংযোগ বলা হয়। আর যে কোনো মানুষের সরকারি চাকরি করে কি না এটা বুঝতে গেলে আমরা বুঝবো হাতে রবি রেখাতেও দেখবো। দেখতে পাচ্ছি জাতক যদি সরকারি চাকরি করে, দেখুন হাতে রবি রেখাতে এখন একদম থেকে গেছে। এটা খুব দারুণ একটা রবি রেখা। রবি রেখা যখন হৃদয় রেখাকে টাচ করে তখন তো নাম, যশ, খ্যাতি এবং প্রতি সুনাম, সামাজিক স্বীকৃতি সবই হয়। ভাগ্যরেখা একটু দেরিতে শুরু হয়েছে, এখান থেকে ভাগ্যরেখা এখানে ক্রস সাইন করেছে। এটা মিস্টিরিয়াস ক্রস বলা হয়। তারা ভবিষ্যৎ গণনা করতে পারে, যে কোনো কথা বললে ফলে যায়, মিলে যায়, এই ব্যাপারটা দেখো করা যায়। এখানে ভাগ্যরেখা স্টপ হয়ে গেছে, আবার এখান থেকে ভাগ্যরেখা উঠেছে। ঠিক আছে, এইভাবে ভাগ্যরেখা এখান থেকে উঠেছে, এভাবে মানে ভাগ্যরেখা ওঠানামা করেছে। তবে হাতে যদি দেখেন এখান থেকে হৃদয় রেখা, মানে জাতক প্রচণ্ড ভালো ব্যবহারের কারণে নিজের ওয়াইফের সাথে বা অন্যান্য মানুষের সাথে সবার সাথেই ভালো ব্যবহার করবে। ব্যবহার একটা ভালো জিনিস। তবে ভালো ব্যবহারের কারণে কিন্তু ওনার একটা মানে মানে ওনার পিঠ পিছনে মানুষ ক্ষতি করবে। ঠিক আছে, এই একটা ব্যাপার থেকে যাচ্ছে। এটা শনির আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে। বৃহস্পতি এবং শনির যে সংযোগ হতে দিচ্ছে না, এটাও একটা নেগেটিভ সাইন, এটা থাকা ভালো সাইন নয়। তো এটার প্রতিকার করতে হয়। এটার প্রতিকার করলে এটা যদি প্রতিকার করতে পারেন, কবচ বিধি দিয়ে হয়, কিছু দামি দামি রত্ন দিয়ে হয়, আপনি যেটা চাইবেন সেটা নিতে পারবেন। ঠিক আছে, আর আমরা আলোচনা করব। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে রেখাটা উঠেছে। এটা কাজের মধ্যে খুব নিপুণ পটু মানুষের এইটা লক্ষণ দেখা যায়। এই রেখাটা ভবিষ্যতে এখান থেকে একটা চতুর্ভুজ সাইন করে দেয়। এভাবে একাধিক চতুর্ভুজ মানে একাধিক সম্পত্তি, মানে এটা একটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, মানে বৃহস্পতি আপনাকে অনেক সম্পদ, বাড়িঘর, বিষয় আশয় সব কিছু দেবে। নিজের ঘরে নিজের বাড়ি, মানে বিষয় সবই হবে। আপনার বাড়ি হতে একটু সময় লাগবে। অনেকে প্রশ্ন করেন যে আমার গৃহযোগ আছে কি না। এইভাবে আমরা দেখি, তাহলে এই যে 25, এখানে 50-এর আশেপাশে এসে বাড়িঘর হবে। 40-এর পরে গিয়ে আপনি বাড়িঘর করতে পারবেন, তার আগে বাড়িঘর করা একটু আপনার কাছে কঠিন হয়ে যাবে। আপনার যদি গিফটেড বাড়ি, মানে এখান থেকে যদি দেখি গিফটেড বাড়ি, মানে পৈতৃক বাড়ি বা অন্য জায়গার কাছ থেকে পড়ে পাওয়া বাড়ি, সেই সম্ভাবনাও আছে। তবে একটা জায়গায় আমার খুব খারাপ লেগেছে যেটা ভাই, সেটা হচ্ছে এটা আপনার অল্প বয়স, 97 জন্ম, বিয়ে হয়ে গেছে। তাহলে দেখুন এইখানে দেখতে পাচ্ছি আরেকটা বিবাহ রেখা, দুটো বিবাহ রেখা অবশ্যই ডবল ম্যারেজ লাইনকে ইন্ডিকেট করে। এটা ভালো মানে ইঙ্গিত নয়। তার মানে যে ডবল বিয়ে হবে এরকম কথা নয়। তবে একটু জোটক বিচারটা দেখতে হবে। আমি বলবো আপনার ওয়াইফের একবার জন্মকোষ্ঠে বিচার করাবেন। তাছাড়া আপনার সন্তানের জায়গাতে একটু ডিস্টার্ব আছে, এটা কেন বুঝতে পারছি না। এই জায়গায় সন্তানের একটু বাধা বা একটু সমস্যা দেখতে পাচ্ছি। আপনার ওয়াইফের হাত দেখতে হবে, এখানে না দেখে বলাটা ঠিক হবে না। তার হাতে আপনি যে প্রসেসটা ফলো করেছেন সেম প্রসেসটা ফলো করুন। তার হাতটা যদি গণনা করা যায় তাহলে সন্তানে কোথায় বাধা হচ্ছে, কোন গ্রহের জন্য হচ্ছে, কী সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই আমরা দেখে নিতে পারবো। বুঝতে পেরেছেন? আর আমার প্রত্যেকটা ভিডিও জেনুইন। আপনি চাইলে এটা পার্সোনাল নিতে পারবেন, যদি মনে করেন ইউটিউবেও নিতে পারেন। আপনি যদি মনে করেন ইউটিউব থেকে ভিডিও ডিলিট করতে বলে দেন, তবে ডিলিট করে দেবো। আপনি যদি পার্সোনাল নিয়ে নেবেন, পার্সোনাল থেকে যাবে। বুঝতে পেরেছেন? তা আমার প্রত্যেকটা হাত জেনুইন এবং রিয়েল হাতের ভিডিও করি, ফেক ভিডিও করি না। অনেক জ্যোতিষীরা দেখেন ফেক ভিডিও করেন,
একটা হাত নিয়ে অনেক জ্ঞান দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আমি যেটা করি রিয়েল হাতের উপরে ভিডিও করি। এই যে চন্দ্র থেকে এই যে সেপারেট যোগ হচ্ছে, এটা বাড়ি থেকে দূরে কর্মযোগ, একাকিত্বতা থাকা, একটু দূরে থাকা, এটা যোগ দেখাচ্ছে। তবে হাতে এখান থেকে চন্দ্র ভ্রমণ রেখাও আছে। আপনার হাত খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, আপনি খুব ভিতরে কিন্তু পরন্তু আপনি রাখেন না। আর আপনার যে সাহসী, এই যে দেখতে পাচ্ছেন সাহসী মানসিকতা, সব পুলিশের যে সাহস হবে তার নয়, আপনি ভীষণ সাহসী প্রকৃতির ছেলে ভাই, বুঝতে পেরেছেন? এই সাহসী মানসিকতা আপনাকে ভীষণভাবে করবে। আপনি পারলে কিন্তু ট্রেনিং নিতে পারেন, বিশেষ করে যেসব ট্রেনিংগুলো নিতে পারেন যেগুলোতে আপনার ভালো হবে এরকম নিতে পারেন, কারণ আপনার ট্রেনিং কিন্তু আপনাকে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যাবে, কারণ ভীষণ সাহসী মানুষের মধ্যে আপনাকে চিহ্নিত করা হচ্ছে। আমরা দেখব যে হাতে কোন পর্বটা বড়। আপনি ভাবেন বেশি, করেন কম। এই যে ভাবেন, এটা ভাবনা শক্তি, দেখুন এই পর্বটা দেখুন বড়, এরপর তুলনামূলক এটা এটা তারপরে দেখুন এটা খুবই ছোট, মানে এই পর্বটাকে আমরা বলা হয় চিন্তা শক্তি। আমরা ভালো করে বুঝবো, অনেক সময় অনেকে বুঝতে পারেন না, এটা বুঝে নেব। দেখতে পাচ্ছেন এই পর্বটা আমরা আলোচনা করব, একটু ছোটো করে জুম করি। দেখুন এই পর্বটা দেখুন তুলনামূলকভাবে আপনার বড়, বুঝতে পেরেছেন? মানে এটা হচ্ছে মানে আপনার ভাবনা, এটা হচ্ছে কর্ম। এখান থেকে দেখুন এটা তুলনামূলকভাবে এটা ছোট, এটা কতটা বড়, বুঝতে পেরেছেন? আর তারপরে এটা দেখুন খুবই ছোট, মানে এটা হচ্ছে ফল, এটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে না, কম হচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পর্বে যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু এই পর্বটাই বেশি বড় আছে। অনেকে কিন্তু এই পর্বটা বড় হয়, অনেকের আবার এই পর্বটা বড় হয়, এরকম বড় হয়, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা অন্য হাত দেখব, আপনার বাম হাতে দেখব। বাম হাতে কিন্তু একটা ছোট্ট দেখতে পাচ্ছি বিবাহ রেখা এইদিকে ঝুঁকে যাচ্ছে, এটা যদি স্ত্রীর হাত হিসেবে বিচার করি, এবং বিবাহ রেখা একটু বড় হয়ে যাচ্ছে, এটাও একটা নেগেটিভ ইঙ্গিত। এবং এখানেও কিন্তু সন্তানের ভাগ্য নিয়ে, বা এখানে দেখতে পাচ্ছি এইটা একটা, এখান থেকে একটা রেখা এসেছে, এখানে একটা তৈরি করেছে, এখান থেকে অ্যাকচুয়ালি এইটা হওয়ার কথা ছিল, এখানে একটা রেখা এসে গেছে। এই যে আরও ডিস্টার্ব আছে, সেটা আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন, ঠিক আছে? এটা পছন্দ মতো জায়গায় বিয়ে, বৈবাহিক জীবন ঠিকই থাকার কথা, এমন কিছু নেগেটিভ কথা নয়, ঠিক আছে? আপনার ওয়াইফের জায়গা থেকে ঠিকই থাকার কথা, তবে তার হাত দেখলে ভালো হয়, আপনার হাত দেখে এটা হবে না। ডিপ্রেশনের শিকার, ডিপ্রেশন চলছে মানসিক, আপনার ওয়াইফের তো ডিপ্রেশন থাকবে। আমরা জন্মকুষ্ঠী বিচার করি, সেখান থেকে দেখি জন্মকুষ্ঠী, এটা অবশ্যই দেখব আমরা, দশা অন্তদশা দেখব। লগ্নকুণ্ডলী, আপনার যেহেতু রাশি দেখতে পাচ্ছি আমি মেষ 20 মিথুন রাশি, আর লগ্ন হচ্ছে মেষ লগ্ন জন্ম, বুধাদিত্য যোগ আছে, বুদ্ধিমান প্রকৃতির ছেলে। দ্বিতীয় স্থানে আমরা দেখব শুক্র, অবশ্যই ধনের ঘরে শুক্র, অবশ্যই ভালো, অবশ্যই সম্পদ। কিন্তু শুক্র যদি দগ্ধ হয়ে গেছে, এই যে দগ্ধ হয়ে গেছে, হ্যাশ ছিল দেখুন শুক্রতে, দেখতে পাচ্ছেন হ্যাশ হয়ে গেছে, এটা ভালো নাই। এবং আপনার পঞ্চমে মঙ্গল আছে, পঞ্চমে মঙ্গল সন্তানের ক্ষেত্রে কিন্তু সমস্যা করে, তাই আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন, সামান্য এই যেটা পেমেন্ট করেছেন সেটা দিয়ে আপনি করে নেবেন, ঠিক আছে? এবং আমরা পঞ্চম 6 নম্বরে দেখতে পাচ্ছি 7, 8, 9, 10, 11, 12 নম্বর ঘরে, এইটা একটা প্রবলেম। 12 নম্বর ঘরে শনি কেতু যোগও কিন্তু একটা খুব নেগেটিভ যোগ তৈরি করে, এটাও খুব বাজে একটা প্রভাব দেয়, ঠিক আছে? জন্মকুষ্ঠীতে আমার বৃহস্পতির মহাদশা চলছে 2032 পর্যন্ত, ভালো সময় এটা অবশ্যই। তবে এই মুহূর্তে আপনার কেতু চলছে, এটা অবশ্যই খুব খারাপ, গুপ্ত রোগ বা নানান রকম অসুখ বিসুখ হয়। আপনার 20/5/2023 থেকে 2024 25/4 এই টাইমটা আপনার খুবই খারাপ সময়, ভীষণ হেলথ ইস্যু, শরীর নিয়ে ভুগতে হবে, ঠিক আছে? আপনার এই টাইমটা আপনাকে স্বাস্থ্যহানি হবে, এই টাইমে আচমকা মানে রোগ ধরা পড়বে না, তবু ধরতে পেরেছেন অসুখ বিসুখ, যাই হোক। তারপরে আপনার শুক্রদশা ঢুকছে, এই টাইমটা একটু সেন্সিটিভ, আপনার 24 থেকে 26 এই টাইমটা আপনাকে ফোন করবেন, আপনাকে বলে দেবো ভাই, এটা ভিডিওতে বলছি না, কারণ ভিডিওটা আপনি দেবেন, এইটা একটু সেন্সিটিভ কথা। এই টাইমটা ভালো আপনার বাড়ি ঘরের জন্য, নতুন ভাড়া নেওয়ার জন্য, নতুন কিছু করার জন্য। তবে 2026 থেকে 27 সাল আপনার পদোন্নতি বা আপনার ভালো উন্নতির জন্য খুব দায়ী, বুঝতে পেরেছেন? এই টাইমটা খুব ভালো হতে পারে। এই রবি দশাটা আপনি দেখে নেন, আপনি 25শে ডিসেম্বর 2026 থেকে 13 অক্টোবর 2027 এই টাইমে আপনি ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলো দেবেন, যাতে আপনার এই টাইমে ভালো উন্নতি হয়ে যেতে পারে, পদোন্নতি হতে পারে, ভালো পোস্ট পেতে পারেন, ঠিক আছে? দেখুন ভাই, যেই চাকরি করেন সেই অনুযায়ী তো আপনাকে নিতেই হবে না, এরকম করা তো ঠিক হবে না। তাছাড়া আমরা হাতে যদি দেখি, আমরা নবাংশ কুণ্ডলী দেখব, নবাংশ কুণ্ডলীটা এই দিকে চলে গেছে। দেখুন নবাংশ কুণ্ডলীতে দেখব আমরা দ্বিতীয় স্থানে মাঙ্গলিক। আপনি যতটা ভালো মানুষ, তার থেকে বিয়ের পর আপনি ওয়াইফের সাথে বেশি প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছেন, বেশি স্পষ্ট বক্তা হচ্ছেন, একটু মনে দুঃখ দেওয়া কথা বলছেন, এটা করবেন না, ঠিক আছে ভাই? এটা আপনার জন্য একটু, আমার মনে হয় একটু ক্ষতিকর। আপনি মানে অতটা রুটভাবে কথা বলাটা ঠিক হবে না, এতে আপনার তারও কষ্ট হবে, মনের মধ্যে তারও মানে কষ্ট হবে, এবং এটা আপনার ডিপ্রেশন কারণ, বুঝতে পেরেছেন? এটা একটা আপনার ওয়াইফের ডিপ্রেশনের কারণ, কারণ আপনার দ্বিতীয় স্থানে মাঙ্গলিক আছে, রবি মঙ্গল অগ্নিযোগ, মানে একটু রুডলি কথা বলছেন, একটু বিনম্রভাবে কথা বলবেন, ঠিক আছে? অনেক কিছু ছেড়ে ছুড়ে আপনার কাছে এসেছে, আপনি এরকম করলে আমার মনে হয় এটা ভুল হচ্ছে, যেটা ভুল সেটা অবশ্যই বলবো, ঠিক আছে? আর আপনার রাহু শনি সংযোগ করেছে, এটা একটা খুব নেগেটিভ যোগ আপনার হাতে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, হাতটা আমরা অবশ্যই নিয়ে যাব।
আপনার হাতে একটা নেগেটিভ যোগ পেয়েছি, যেটা ডান হাত থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা শাপিত যোগ তৈরি হয়েছে, এখান থেকে এই যোগটা, এখান থেকে যোগ শাপিত যোগ তৈরি হয়েছে। রাহু শনি সংযোগ অবশ্যই শাপিত যোগ তৈরি করে। এমনি আপনার সব ঠিক থাকা সত্ত্বেও, সবই ঠিক আছে, তবুও যেন জীবন যেন ভালো হচ্ছে না, এটা অভিশপ্ত জীবন। এই শাপিত যোগটাকে কাটাতে হয়, ঠিক করতে হয়, বুঝতে পেরেছেন? এটাকে ঠিক করুন, তাহলে সন্তানের জায়গা থেকেও প্রবলেম আপনার কেটে যাবে, এবং যে কোনো বাধা পড়ছে সেগুলোও ঠিক হয়ে যাবে। এটার জন্য সামান্য টাকা খরচা করলে এটা করাতে পারেন, অথবা দামি দামি রত্ন যদি পড়তে চান সেটাও বলে দেবো। আমার গ্রহরত্ন সোনার শোরুম দোকান আছে, আপনি চাইলে আমার কাছে নিতে পারেন, বাইরেও নিতে পারেন। কী কী পাথর পড়তে হবে আমি ভিডিওতে বললাম না, তবে আপনি ফোন করবেন, জেনে নেবেন, ঠিক আছে? এমনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার হাতে মেজর কোনো প্রবলেম নেই যে সেটা নিয়ে আতঙ্কিত হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। হৃদয় রেখাও ভালো আছে, তবে আপনার এইটা একটা প্রবলেম, ঠিক আছে? যে প্রবলেমগুলো আমরা আলোচনা করেছি, ঠিক আছে, এটা প্রবলেম, সে তো ওইটাকে নিয়ে সতর্ক থাকতে হবে। এখন থেকে যদি আপনি প্রতিকার করে নেন এবং এগুলো বুঝে নেন, তাহলে এগুলো ঘটবে না, বুঝতে পারেন? ডবল ম্যারেজ লাইন মানে যে দুটো বিয়ে হবে কোনো কথা নয়, তবে কেন হাতে এলো, এটা এলো নিশ্চয়ই সেরকম পরিস্থিতি তৈরি হবে আপনার সামনে, না? সেই পরিস্থিতি থেকে আপনি কী করে হ্যান্ডেল করবেন, এটা আপনার ম্যাটার করে, না? ভাবুন, আপনার সামনে সমুদ্র আসবে, এখন সমুদ্রে আপনি সাঁতরে পার হবেন, না নৌকাতে পার হবেন, না আপনি আপনি এর কোনো জাহাজে পার হবেন, এটা আপনার ব্যাপার। আগে থেকে জেনে নিলে আপনি বুঝতে পারবেন না যে আপনার এটা করতে হবে। তাই আপনার সামনে যদি ওরকম ধরনের কোনো সুযোগ সম্ভাবনা আসে, সেটা আপনি সেভাবে নেবেন, বুঝতে পারলাম? তাছাড়া যদি আমরা দেখি মস্তিষ্ক রেখা দেখুন এইভাবে নেমে যাচ্ছে, এটা ডিপ্রেশনের কারণকে ইঙ্গিত করে। যাই হোক, এটা ডিপ্রেশনের জন্য আপনাকে যে প্রতিকারগুলো বললাম সেটা করে নেবেন। মেনলি প্রতিকার আপনার এইটারই প্রতিকার করতে হয়, এইটার একটা কবচ বিধির প্রতিকার করা যায়, এটা করলেই ঠিক হয়ে যাবে। আর এখানে আপনার শনিতে যেহেতু একটু সমস্যা চলছে, এই জায়গাটার প্রবলেম আছে, এটা করে নেবেন, তাহলে বাদবাকি জীবনটা সুখ শান্তি সমৃদ্ধি ভরে যাবে। ভাগ্যরেখাও থেমে আছে, এই দুটো প্রতিকার, একটা ভাগ্যলক্ষ্মী কবচ, একটা শাপিত যোগের কবচ, দুটো কবচ করুন, তাহলে আপনার ভাগ্য আপনার সাথ দেবে। জীবনে যে সমস্যা হয়েছে সব সমস্যা থেকে বেরোতে পারবে না। এখানে গর্ত আছে, একটু ডিপ্রেশনে চলে গেছেন, ঠিক আছে? আর হেলথ ইস্যু, আপনার স্বাস্থ্য দেখে মনে হচ্ছে গায়ে রক্ত খুবই কম, প্লেটলেট বা রক্ত কম, এটাকে ঠিক করার জন্য আমি আপনাকে কিছু বলবো। একটু খাওয়া দাওয়া মেনটেন করুন, একটু ফল খান, একটু ফ্রুট খাবেন, একটু বেশি করে ফল খাবেন, আর একটু গ্রিন ভেজিটেবলস, গ্রিন সবজি খাবেন, ধনেপাতা চাটনি ফাটনি, কুলেখাড়ার পাতাকে আমি একটা উপায় বলে দিচ্ছি। কুলেখাড়ার পাতা ধনেপাতাকে একসাথে বাঁটবেন, ঠিক আছে, বেটে ওটা চাটনি করে খাবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি ব্লাড যে আপনার কমে গেছে বা শরীরে যে রক্ত কম আছে খুব তাড়াতাড়ি রিকভার করবে, বুঝতে পেরেছেন? ওটা হার্বাল, খেতেও ভালো লাগবে, টেস্টি খাবার, বুঝতে পেরেছেন? ধনেপাতা চাটনি, ধনেপাতা 60%, 40% কুলেখাড়ার পাতা এক জায়গায় মানে সুন্দর করে বেটে খাবেন, দেখবেন আপনার খুব তাড়াতাড়ি, যেহেতু আপনার ডেঙ্গু ধরা পড়েছে, শরীরে প্লেটলেট বা ব্লাড সার্কুলেশন বা রক্ত বাড়ানোর জন্য এগুলো করুন, তাহলে খুব তাড়াতাড়ি লাভ পাবেন। মশলা কম খাবেন, এই মুহূর্তে তেল মশলা থেকে একদম দূরে চলে যান, হালকা লাইট খাবার খান, মানে ঘরের খাবার খেলেই ভালো হয়, বুঝতে পেরেছেন? ঘরের খাবার, সেহেতু আপনি একটা কাছাকাছি ভাড়া নেন, বউ আপনাকে রান্না করে দেবে কম তেলে, সেগুলো খাবেন, তাহলে তাড়াতাড়ি রিকভার হবে, বুঝতে পেরেছেন ভাই? সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ভালো থাকবেন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। আর আপনার ওয়াইফের যদি হাতটা আমাকে পছন্দ হয়ে থাকে, মানে আমার জন্মগোষ্ঠী বিচার, তাহলে অবশ্যই বিচার করিয়ে নেবেন। আমার মনে হয় খুব জরুরি এটা, হ্যাঁ? পরবর্তী ক্ষেত্রে প্রবলেম বেড়ে যাওয়ার আগে এটাকে প্রতিকার করে নেবেন।